আহা, এখনো রাত হয়নি বুঝেছো? তুমি এখন থেকে এরকম শুরু করে দিছো কেন? ছাড়ো না, আমি কাজগুলো করে তারপর রাতে একসাথে শুব। ছাড়ো। এই রাতে নয়, এখনই তো করার সময়, যেহেতু ভাইয়া বাসায় নেই। আরে ছাড়ো। তুমি তুমি আমাকে এভাবে জোরে ধরলে কেন? আর আমি তো মনে করছি তোর ভাইয়া। মানুষ কি মনে করবে? আসলে তোকে তো কিছু বলবে না, বলবে আমাকে। আমার সংসারটা ভেঙে যাবে। বল তুই এরকম কেন করেছিস? তোমাকে, তোমার দেবর, আর দেবর মানে আদাবর। আর তাছাড়া আমি এখনো বিয়ে শাদী করিনি, ভাইয়া আসতে এখনো ঘন্টা দেড় ঘন্টা আছে, তাই বিয়ে শাদীর আগে। তোর ভাই যদি আমাদেরকে এরকম পরিস্থিতিতে দেখতো তাহলে ও। তাই ভাবে একটু ট্রাই করে দেখলাম আর কি। কি বললি তুই? তুমি আমাকে থাপ্পড় মারলে। থাপ্পড় না, তোকে আরো বেশি কিছু করা উচিত। ছি, তোর লজ্জা করে না? তবে ভাবি, তুমি কাজটা খুবই খারাপ করেছো। এর প্রতিশোধ কিন্তু আমি একদিন নিয়ে ছাড়বো, কথাটা তুমি মনে রেখো। আমি তোমাকে এত সহজে ছাড়িয়ে দেবো না। ঠিক আছে, যা করবে করিস। ছোট থেকে আমি ওকে পেলে বসে আমি নিজেই বড় করেছি। আজ ও কিনা শেষ পর্যন্ত আমার গায়ে হাত দিল। শুনেছি ছেলেরা নাকি বড় হলে কাউকে লজ্জা শরম করে না। না, ওর একটা ব্যবস্থা নিতে হবে। আজকে ওর ভাই আসুক, ওর ভাইয়ের সাথে কথা বলতে হবে। সময় মতো যদি ওকে বিয়ে না দিই, ও কিন্তু যেখানে একটা খারাপ ডিসিশন নিয়ে ফেলতে। খুঁজে পাচ্ছি না হিসাবটা এখন পর্যন্ত। না, এ ফাইলে বোধহয় নেই। কোন ফাইলে থাকতে পারে? চাবিটা ভুলে আনলি, কি করলাম আজকে? ওহ, কিছুই মনে থাকে না। ফাইল রেডি হয়ে গেছে। মনি, কেমন আছো তুমি? আছি ভালো। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, কেমন জানি আমার চোখেই সুন্দর লাগছে। তুমি কি ভিতরে কি আর সুন্দর আছে? গরিব? তুমি তো আমার চোখের সামনে গরিব না, আমার মনে হয়েছে তুমি একটা রাজরানী। আপনার থেকে কোন দিক দিয়ে আমাকে রাজরানী মনে হয়? আসলে এখনো একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করতে পারিনি। গরিব ঘরের